এত স্পর্শকাতর বিষয়, প্রশ্নের জবাব মুখস্থ জানি, কিন্তু তারপরে বলতে কেন যেন কষ্ট হয়। আবার আপনার প্রশ্নের মধ্যে দায় আপনি ভাগ করেছেন 3টা জায়গায়, পরিবার, সমাজ এবং রাষ্ট্র। 3 জায়গায় অবশ্যই দায় আছে, দায়িত্ব আছে। এই ঘটনা যদি না ঘটতো তাহলে এই আলোচনাও আজকে হতো না। তো ঘটনা ঘটার পর আমরা কয়েকদিন আলোচনা করি, দায় নানান দিকে চাপানোর চেষ্টা করি। আবার ততক্ষণে যখন আরেকটা ভিন্ন ধরনের ঘটনা ঘটে, এটা রীতিমতো তামাদি হয়ে যায়। তো এখানে বিশ্লেষণের একটু বিষয় আছে। এই 3টার বাইরে, অর্থাৎ পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এই 3টার বাইরে মাঝে মধ্যে আমরা খেয়াল করি যিনি এই শিকার হন, এই নির্মমতার শিকার হন, কখনো কখনো কিছু না কিছু দায় তার উপরও আছে বা বর্তায়, বিশ্লেষণে দেখা যায়। সেটা কি অর্থে বলছেন? সেটা হচ্ছে এই রকম যে আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেওয়ার একটা বিষয় আছে, ধর্মীয় একটা বিষয়ও আছে, এরপরে আছে আইনের বিষয়টা। কিন্তু আবার এ ধরনের বিষয়ে মা বাবার ক্ষেত্রে আইন শুনতেও খুব একটা ভালো লাগে না। আবার আইনটাও আমার ভাষা যতটুকু আমি জানি একটু জটিল, ক্ষতিগ্রস্তকেই বোধহয় অভিযোগ সামনে নিয়ে আসতে হয়। তো যিনি ক্ষতিগ্রস্ত তিনি তো এক অর্থে মৃতই, তার পক্ষে ওই সময়ে অভিযোগ আনাটা সম্ভব হয় না, কঠিন। আবার আরেকটা আইন বোধহয় আছে ভরণ পোষণ বা খোরপোর, যেটা সেটাও কি আসলে খুব সম্মানের, যখন আমি দাবি করব যে আমি সভ্য মানুষ, কোন সভ্য সন্তানের সাথে একজন পিতামাতার সন্তানের কাছে তার ভরণ পোষণের এটা জন্য আইনগত আশ্রয় নিবে, জি, শুনতে বড় কষ্টের। মানে এই জায়গাতে এই পর্যায়ে একটু শুনতে চাই, যিনি যে মাকে আমরা হারালাম, নূরজাহান বেগম, তার কাছে ক্ষমা চেয়েই আমরা বলছি, প্রশ্নটি আপনার কাছে রাখছি। তার যারা সন্তান প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত, জি, একজনের বিরুদ্ধে এই ঘটনার পরে ব্যবস্থাও নিয়েছে, অন্যদের ক্ষেত্রে কি হবে আমরা জানি না। তো আমরা জানি যে এই সন্তানদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাবা মারা নিরলস পরিশ্রম করেন এবং তাদের একটা বিশ্বাস থাকে, একেবারে গভীরে বিশ্বাস থাকে যে আমার সন্তান প্রতিষ্ঠিত হলে শেষ বয়সে আমার জীবনটা নিরাপদ হবে, আমি কোনো বিপদে পড়ব না। কিন্তু এই ঘটনা কি জানান দিল সেটাই স্পষ্ট যে তার বিশ্বাসের সাথে তার বাস্তবতা মিলছে না। তো বিশ্বাসটা কীরকম? তথাকথিত সভ্যতার নামে আমরা এমন একটা বিশ্বাস লালন করি, নিজে নিজে বিশ্বাস করি যে আমার সন্তান ক্লাসে ফার্স্ট হয়, পরীক্ষায় মেধা তালিকায় থাকে, গোটা তার শিক্ষা জীবন অনেক সুন্দর, জি, এরপর কিন্তু ভিতরটা সুন্দর, প্রফেশনাল কেরিয়ারও খুব সুন্দর, তার কয়টা ফ্ল্যাট আছে, কয়টা গাড়ি আছে, তো এগুলো ভাবতে বড় সুন্দর। কিন্তু এটারও যে একটা জের আছে, সোজা বাংলায় বলতে গেলে যে আমি সুগার খাবো কন্টিনিউ, সুগার নেব, তো সুগারের একটা সাইড ইফেক্ট থাকবে না, প্রভাব আছে, তো প্রভাব আছে। শুনতে হয়তো খারাপ লাগছে যে আমি এই কথা বলছি কেন, কিন্তু বাস্তবতাও মেনে নিতে হবে। আবার ঘটনার প্রেক্ষিতে দেখা যায় যখন গণমাধ্যমে আসে বা প্রকাশ পায় এই ধরনের ঘটনা, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আমাদের সামনে আসে এগুলোর প্রায় প্রত্যেকটি অত্যন্ত ধনাঢ্য ঘরের। তার মানে কি দরিদ্র ঘরে সেটা হয় না? হয়, কিন্তু সেটা হয়তো গণমাধ্যম পর্যন্ত আসে না। আবার ঘটনার একটু রকম ফেরো থাকে, কারণ ওই দরিদ্র ঘরে তাদের শুরু থেকেই দারিদ্রতার সাথে তারা একটা সংগ্রাম করে,